দেশের গভীর আর দীর্ঘতম নদীর মধ্যে মেঘনা অন্যতম। এই নদী বয়ে চলার পথে অসংখ্য গ্রামগঞ্জকে আলাদা করেছে, যোগাযোগ ব্যবস্থাকে করেছে বিচ্ছিন্ন। তবে এই মেঘনাকে ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ। এই নদীর ওপর এরই মধ্যে দুইটি সেতু নির্মিত হয়েছে। এবার আরও একটি সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বলা হয়ে থাকে এই তৃতীয় সেতুটি হলে ভারতের আগরতলার সাথে ঢাকার দূরত্ব কমবে। কিন্তু কিভাবে? এই তৃতীয় সেতুটি কোন এলাকা দিয়ে নির্মিত হচ্ছে? এটি হলে কী ধরনের সুবিধা হবে? এই সেতু নির্মাণের কাজ কোন পর্যায়ে রয়েছে? গোটা প্রকল্প এলাকা সরেজমিন ঘুরে বেরিয়ে এসব তথ্য তুলে এনেছি। রাজধানী ঢাকার সবচেয়ে নিকটতম জেলা নারায়ণগঞ্জ। পাললিক মাটি জাতীয় সমতল ভূমিতে অবস্থিত এই জেলা। নারায়ণগঞ্জ বাংলাদেশ জন্মের শত শত বছর আগ থেকেই অর্থনীতি আর রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল। এই জেলার সোনারগাঁয়ে গড়ে উঠেছিল প্রাচীন বাংলার রাজধানী। যোগাযোগ, শিল্প, পল্লীসহ নানা উন্নয়ন কর্মকাণ্ডে বদলে যাচ্ছে প্রাচ্যের ড্যান্ডিখ্যাত এই নারায়ণগঞ্জ জেলা। বহুল আলোচিত এই জেলার গুরুত্বপূর্ণ আরেকটি উপজেলা হল ২৫০০। রাজধানী ঢাকার লাগোয়া এই উপজেলা শহরটি অর্থনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কেননা এই উপজেলায় রয়েছে অসংখ্য তৈরি পোশাক কারখানা সহ নানা ধরনের শিল্প কলকারখানা। বর্তমান সরকারের আমলে জেলার ৫টি উপজেলায় চলমান ধারাবাহিক উন্নয়ন কর্মে বদলে যাচ্ছে সার্বিক চিত্র। পুরো নারায়ণগঞ্জ ঘুরলে দেখা যাবে মেঘা প্রকল্প সহ নানা উন্নয়ন কর্মযজ্ঞ। ইতিহাস ঐতিহ্য সম্বলিত এই উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে দেশের সবচেয়ে গভীর আর প্রশস্ততম নদী মেঘনা। আর এই নদীর উৎপত্তি স্থল থেকে একে বেঁকে বয়ে চলার পথে নারায়ণগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়া জেলাকে আলাদা করেছে। এই নদী দুই জেলার মানুষের স্থলপথের যোগাযোগে বিচ্ছিন্ন ঘটিয়েছে। তারপরও মেঘনার তীরেই কত কত মানুষ তার জীবন জীবিকার তাগিদে বসতি করেছেন তার কোনো ইয়ত্তাই নেই। মেঘনার কোল ঘেঁষে গড়ে ওঠা ২৫০০-এর মানুষ রাজধানীতে সহজেই যোগাযোগ করতে পারলেও অন্য পারের মানুষ অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানুষ সেই যোগাযোগ থেকে বঞ্চিত। তবে নৌপথে ফেরি দিয়ে নিয়মিত যাতায়াত করছেন এলাকাবাসী। এই নৌপথের অন্যতম বাহন হচ্ছে ফেরি। দেশের প্রশস্ততম মেঘনা নদী পাড়ি দিতে যেয়ে এই পথের যাত্রীদেরকে নানা ধরনের দুর্ভোগ সহ্য করতে হচ্ছে দীর্ঘদিন ধরেই। ২৫০০ উপজেলার বিশ্বনন্দী ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কড়িকান্দির মানুষ ফেরির যাত্রী হতে দীর্ঘ সারিতে বসে থাকছেন। অনেকেই আবার খরস্রোতা এই নদীর বুক চিরে নৌকা কিংবা দ্রুত নৌযানে করে ছুটে চলছেন। আর তাতে থাকছে জীবনের ঝুঁকি। প্রাকৃতিক দুর্যোগের সময় এই রুট আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এবার সেই মানুষগুলোর দুঃখ ঘুচতে চলেছে। মেঘনা নদীর ওপর তৃতীয় সেতু নির্মিত হতে চলেছে। এতে ঢাকার সঙ্গে পার্শ্ববর্তী জেলাগুলোর যোগাযোগ আরও সহজ হবে। এর ফলে নারায়ণগঞ্জের ২৫০০ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে, যা ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের বিকল্প অ্যালাইনমেন্ট হিসেবে কাজ করবে। এরই মধ্যে বাঞ্ছারামপুর ২৫০০ ভুলতা আঞ্চলিক মহাসড়কের ঢাকা সিলেট নৌপথের মেঘনা নদীতে বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ও ২৫০০ উপজেলার বিশ্বনন্দী এলাকায় তৃতীয় মেঘনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করা হয়েছে। আর এই প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার মাধ্যমে PPP G2G ভিত্তিতে নির্মাণ করা হবে বলে জানা গেছে, যা বাস্তবায়ন করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আর এই সেতুটি নির্মিত হবে বিশ্বনন্দী ফেরিঘাটের ১০০ মিটার উজানে। মেঘনা তৃতীয় সেতুটির দৈর্ঘ্য হবে ৩.১৩ কিলোমিটার আর উভয় প্রান্তে ৪.৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। ২০২০ সালের মার্চে এই সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। চলতি বছরের মে মাসের দিকে সেতুটি নির্মাণের বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। সেতুর সম্ভাব্যতা সমীক্ষা করে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭,৪৬৩ কোটি টাকা। এ সেতু দিয়ে দৈনিক ১৯,৩৯৪টি গাড়ি চলাচল করবে বলে সমীক্ষার পূর্বাভাসে বলা হয়েছে। ৪ লেনের এই সেতুটি দৃষ্টিনন্দন স্টিল কনক্রিট কম্পোজিট বক্স গার্ডার কেবল স্টেজ ব্রিজ হবে। এর মূল স্প্যান ৬৫০ মিটার এবং অন্যান্য স্প্যান ১১০ মিটার করে।
নৌযান চলাচলের সুবিধার জন্য সেতুর ভার্টিক্যাল ক্লিয়ারেন্স 18.30 মিটার ধরা হয়েছে। সেতুটি নির্মাণের জন্য 247.27 একর জমি অধিগ্রহণ করা হবে। এর মাধ্যমে ঢাকার সঙ্গে বাঞ্ছারামপুর, নবীনগর, আখাউড়ার যোগাযোগ সহজ হবে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহার হবে সেই সড়কপথটি। একই সাথে ঢাকা সিলেটের 22 কিলোমিটার ও ঢাকা চট্টগ্রামের 27 কিলোমিটার দূরত্ব কমে যাবে। এই এলাকায় ব্যাপক শিল্প কলকারখানা হবে, যাত্রী ও পণ্য পরিবহন সহজ হবে। এই সেতুটি নির্মিত হলে ঢাকা থেকে 2500 বাঞ্ছারামপুর হয়ে ব্রাহ্মণবাড়িয়া এবং ভারতের আগরতলারও দূরত্ব কমে যাবে, যার ফলে ঢাকার সাথে ভারতের আগরতলার যোগাযোগ আরও সহজতর হবে। অন্যদিকে ঢাকা ও কুমিল্লার সঙ্গে আগরতলার যাতায়াতের আরেকটি সহজ পথ তৈরি হবে। প্রস্তাবিত সেতু ও সড়ক নির্মাণ হলে আখাউড়া স্থলবন্দর থেকে আগরতলা দিয়ে 7 সিস্টার্স রাজ্যের সঙ্গে বাংলাদেশের অবাধ ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এতে আমদানি রপ্তানি আরও বৃদ্ধির ক্ষেত্র তৈরি হবে। সহজের অধীনে সরকারি অর্থায়নে 2 লেনের 36 কিলোমিটার একটি সড়ক তৈরি করা হবে বলে জানা গেছে। ভুলতা 2500 বাঞ্ছারামপুর সড়কের বাঞ্ছারামপুর উপজেলার কড়াইকান্দি ফেরিঘাট থেকে নবীনগর পর্যন্ত এই সড়কটি নির্মাণ করা হবে। এরই মধ্যে 2500 উপজেলার এই বেইলি সেতু ভেঙে তার পাশেই নতুন আরেকটি সেতু নির্মিত হচ্ছে। আর এই সেতুটি চালু হলে এই পথের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা। সহজ সূত্রে জানিয়েছে, এশীয় উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হবে ভুলতা বাঞ্ছারামপুর রাধিকা সড়ক। এটি যুক্ত করবে কুমিল্লার মুরাদনগর কোম্পানিগঞ্জ সড়ককে। সহজের অধীনে ভুলতা 2500 বাঞ্ছারামপুর নবীনগর শিবপুর রাধিকা রুটে আরও একটি মহাসড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার দৈর্ঘ্য হবে 80 কিলোমিটার। আরেকটি সড়ক হবে 28 কিলোমিটারের বাঞ্ছারামপুর মুরাদনগর কোম্পানিগঞ্জ রুটে। সড়ক দুটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা হবে। এই সেতুটি নির্মিত হলে দেশের অর্থনীতির লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে। তার কারণ এই 2500 নির্মিত হচ্ছে আরেকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেটি করছে জাপান। এই সেতু নির্মিত হলে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পুরোপুরি সুবিধার ঘরে তুলতে পারবে বাংলাদেশ। ফলে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে এই সেতু বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের উন্নয়নের এই অগ্রযাত্রা এগিয়ে যাবার প্রত্যাশায় এই পর্ব থেকে এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।